নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজকলি ফুলকপি দিয়ে পেঁয়াজকলি। নতুন আলু ফুলকপি পেঁয়াজকলি কার না ভালো লাগে খেতে, তো একটু নতুন আলু আর ফুলকপি দিয়ে পেঁয়াজকলি ভাজা, এটা আমি আপনাদেরকে করব আজকের আমার মেনুতে। আর করব তার জন্য নিয়েছি আমি এই যে পেঁয়াজকলি নিয়েছি, আমি একটু ফুলকপি নিয়েছি, একটু ছোট ছোট করে কাটা আলু, নতুন আলু। আর করব ফুলকপি পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল। তার জন্য কয়েকটা পাবদা মাছ নিয়েছি আজকে। এটাই হচ্ছে দুপুরের মেনু, পাবদা মাছ। আর নিয়েছি আমি একটু মশলার জন্য, আমি একটু লঙ্কা, আদা আর একটু জিরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাহলে চলুন প্রথমে পেঁয়াজকলি ভাজাটা শুরু করা যাক। আপনারা রান্না করে দেখবেন ফুলকপি দিয়ে পেঁয়াজকলি আর নতুন আলু দিয়ে, সত্যি খুব ভাজাটা খুবই সুন্দর লাগে। তো আপনারা একটা বাড়িতে করবেন, আশা করি করে আপনারা পেঁয়াজকলি করেন, খান। কিন্তু এই ভাবছি সর্ষের তেল, খুব বেশি তেল দেবো না, খুব অল্প পরিমাণে তেল দেবো। দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, চারটে কাঁচা লঙ্কা, রসুনগুলো বাদামি করে একটু ভেজে নেব। তারপর আমি দেবো অন্যান্য সবজিগুলো, দিয়ে দেবো ফুলকপি। ভেজে দেবো। ফুলকপিটা একটু ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ভেজে দেবো। তারপর অ্যাড করবো পেঁয়াজ। আলু ফুলকপিটা দিয়ে দেবো একটু হলুদ। পেঁয়াজকলিটা দিয়ে দেবো। ফুলকপি আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজকলি দিয়ে। ঢেকে দিই। বন্ধুরা অনেকটাই ভালো হয়ে গেছে, সেদ্ধ হয়ে রান্নাটা হতে কিন্তু একটু সময় লাগে। আর আমার এই ফুলকপি ভাজাটা হচ্ছে মশলাদার, আমার এই পেঁয়াজকলি ভাজাটা হচ্ছে মশলাদার পেঁয়াজকলি ভাজা। ঢেকে দিচ্ছি। রাতে তুলছি এরকম বন্ধুরা ফুলকপি পেঁয়াজ আস্তে আস্তে একদম কমে যাবে। পেঁয়াজকলিগুলো সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে হালকা করে মশলা দিয়ে আমি কিন্তু জল দেবো। আমি একটু মশলা, আদা, কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর
মিক্সিতে পেস্ট করে নিয়েছি। জল দিয়ে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এটা আমি এবার দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আর কিন্তু জল মেশাবো না। এই মশলা ধোয়া জলটা যদি পেঁয়াজ করলে এমনিই মিষ্টি, তার জন্য অল্প একটু মিষ্টি দেবো। এর মধ্যে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো। দেখুন বন্ধুরা, এবার মশলাদার পেঁয়াজ কলি ভাজা প্রায় হয়ে গেছে। হাফ টমেটো দিয়ে দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নেব। উপর থেকে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার মশলাদার পেঁয়াজ কলি ভাজা রেডি। বিভিন্ন রেসিপি আপনাদেরকে শেয়ার করব, সেগুলো আপনারা সবার আগে পাবেন। আর আপনাদের ভালোবাসায় আমাদের চলার পথের পাথেয়। বন্ধুরা, আমি এবার করব ফুলকপি পেঁয়াজকলি নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তার জন্য আমি একটু বড় বড় সাইজ করে একটু ফুলকপি কেটে নিয়েছি, আর নতুন আলু এই যে এরকম পিস করে কেটে নিয়েছি, আর অল্প করে একটু লম্বা লম্বা পেঁয়াজকলি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে তুলে নেব। আমি এই মাছগুলো বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলো এবার তুলে নেব। এর মধ্যে আমি তেলের মধ্যে আমি এবার কপি আর আলুটা দিয়ে দেব। কপি আলুটা আমি এখন ভালো করে ভেজে তুলে নেব। ফুলকপিটা একটু সোনালি সোনালি ভাব ধরেছে, আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। একটু হলুদ। আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ভেজে। যাই হোক, এবার আমি এগুলো তুলে নেব। আমি দেব ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে,
দিব একটু পেঁয়াজ। পেঁয়াজগুলো যেন একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিব 1 চিমটে হলুদ। এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা জিরে, টমেটো, আদা, অল্প একটু পেঁয়াজ। এই মশলাটা আমি এবার দিয়ে দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার মশলাতে লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার এটা ফুটবে, তারপর মাছটা দেব। কপিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কা। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। বন্ধুরা, ফুলকপি পেঁয়াজগুলি দিয়ে আমার পাবদা মাছের ঝোল একদম রেডি। আর পাবদাগুলো গঙ্গার সাইজে, সেই জন্য একটু ছোট। যাই হোক, আপনারা রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে। আর ডালের কোনো প্রশ্নই নাই। আপনারা আমার রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি